সিরাজগঞ্জে যমুনা সহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে চর এবং নিম্নাঞ্চলের মানুষ এখনও পানিবন্দী রয়েছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ট পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি আরও কমেছে। তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ও গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বিভিন্ন গ্রামের বন্যা কবলিত ১,২০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির। সিলেটের সুরমা ও কুশিয়ারা সহ অভ্যন্তরীণ সকল নদ-নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে এখনও পানিবন্দী রয়েছেন ১২টি উপজেলার প্রায় ৫ লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জের ১৬ ঘর পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানির স্রোতে গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনা খাবার, জিয়ার চাল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজার জেলার ৭ উপজেলার নদী তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি উন্নতি হলেও হাওর এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। হাকালুকি হাওর তীরের কুলাউড়া, জুরি ও বড়লেখা উপজেলার বন্যা কবলিত মানুষের বাড়িঘর পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে দুর্দশায় দিন পার করছেন সেসব মানুষ। জেলা প্রশাসন জানিয়েছে বন্যা কবলিতদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে। ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে। নেত্রকোনায় নদ-নদীর পানি আরও কমেছে। তবে উবদাখালী নদীর পানি কমলাকান্দা পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়াও কংস, সোমেশ্বরী, ধনু সহ সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার সাথে অন্যান্য নদ-নদীর পানিও কমতে শুরু করেছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দীর্ঘদিন পানিবন্দী থাকা মানুষগুলো ঘরে ফিরতে শুরু করলেও বন্যার কারণে ফসলি জমি, রাস্তাঘাট, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সহ বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে বানভাসী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ৪০০ পরিবারের মাঝে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। কুড়িগ্রামে নদ-নদীর পানি কমলেও কমছে না মানুষের দুর্ভোগ। পানি কমতে শুরু হওয়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ব্রহ্মপুত্র নদ ও দুধকুমার নদীর পানি এখনও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। ফলে এসব এলাকার মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। চিকিৎসার জন্য জেলায় ৮৩টি মেডিকেল টিম কাজ করছে। এমদাদুল হক পল্লব, বাংলাদেশ টেলিভিশন।